একটি কুঁড়ি দুটি পাতা রতনপুর বাগিচায়, কোমল কোমল হাত বাড়িয়ে লক্ষ্মী আজো তোলে, ও লক্ষ্মী আজো তোলে। একটি কুঁড়ি দুটি পাতার সবুজে সবুজে ঘেরা অপরূপ চা বাগান। চিরসবুজ বাংলাদেশকে চা বাগানের এই অপার সৌন্দর্য আরো বৈচিত্র্যময় করেছে। পানির পর চা বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত পানীয়। প্রতিদিন সারা বিশ্বে গড়ে প্রায় 2 বিলিয়ন কাপ চা পান করা হয়। চায়ের 3টি আকর্ষণের মধ্যে একটি রং, আরেকটি সৌরভ বা ঘ্রাণ এবং তৃতীয়টি লিকার বা স্বাদ। অবিভক্ত ভারতবর্ষের আসাম ও এর আশেপাশে 1800 সালের গোড়ার দিকে চা চাষ শুরু হয়। সেই ধারাবাহিকতায় 1828 সালে চট্টগ্রাম জেলার কর্ণফুলী নদীর তীরে চা চাষের জন্য জমি বরাদ্দ হলেও সেখানে চা চাষ করা সম্ভব হয়নি। 1840 সালে চট্টগ্রাম ক্লাব সংলগ্ন এলাকায় একটি চা বাগান প্রতিষ্ঠিত হয়, যা কুন্ডুদের বাগান নামে পরিচিত। এরপর 1847 অথবা 1854 সালের দিকে সিলেট শহরের এয়ারপোর্ট রোডের কাছে মালনীছড়া চা বাগান প্রতিষ্ঠিত হয়। এটি এদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাঙালি, যিনি 1957 থেকে 1958 সালে তৎকালীন চা বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তার আগ্রহে শ্রীমঙ্গলে চা গবেষণা ইনস্টিটিউট গড়ে ওঠে। বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে উচ্চ ফলনশীলতা ও গুণগত মান বৃদ্ধি, চা শিল্পের উন্নয়ন এবং গবেষণালব্ধ প্রযুক্তি চা শিল্পে বিস্তার করাই এ প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। এই ইনস্টিটিউট এ যাবৎ উচ্চ ফলনশীল ও আকর্ষণীয় গুণগত মানসম্পন্ন 21টি ক্লোন ও 5টি বীজজাত উদ্ভাবন করেছে। আমাদের এই গবেষণা প্রতিষ্ঠানে 8টা ডিভিশন আছে। বিভিন্ন ডিসিপ্লিন ওয়াইজ আমরা গবেষণা করে থাকি। সয়েল কেমিস্ট্রি ডিভিশন, বায়োকেমিস্ট্রি ডিভিশন, বোটানি ডিভিশন, এগ্রোনমি ডিভিশন, প্লান্ট প্যাথোলজি ডিভিশন, এন্টোমোলজি ডিভিশন। এছাড়াও আমাদের 2টা আদার্স ডিভিশন আছে, একটা হলো স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইকোনমিক্স ডিভিশন। আমরা এই পর্যন্ত 21টা ক্লোন রিলিজ করেছি। হাই ইল্ডিং, হাই কোয়ালিটি এবং কোয়ান্টিটি দিক থেকে আমাদের 21টা ক্লোন খুবই ভালো। আমরা 5টা সিড স্টক রিলিজ করেছি। তা আমাদের এই প্রতিষ্ঠান 1979 সালে যেমনিচা অ্যান্ড মহিবুল্লাহ ট্রাস্ট পুরস্কার পেয়েছেন BT2 আবিষ্কারের ফলে। স্বাধীনতার আগে এদেশে কেবল 2টি জেলায় চায়ের আবাদ করা হতো। একটি সিলেট জেলায়, যা সুরমা ভ্যালি নামে পরিচিত, এবং অপরটি চট্টগ্রাম জেলায়, যা হালদা ভ্যালি নামে পরিচিত। সিলেটের সুরমা ভ্যালিকে 6টি ভ্যালিতে ভাগ করা হয়েছে: লস্করপুর ভ্যালি, বালিশিরা ভ্যালি, মনুদলই ভ্যালি, লংলা ভ্যালি এবং নর্থ সিলেট ভ্যালি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার চা শিল্পের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। 1970 সালে চা উৎপাদনের পরিমাণ ছিল 31.38 মিলিয়ন কেজি। 2015 সালে তা বেড়ে দাঁড়ায় 67.38 মিলিয়ন কেজিতে। 2016 সালে 85.05 মিলিয়ন কেজি চা উৎপাদন হয়, যা চা শিল্পের 162 বছরের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। 2019 সালে বাংলাদেশের 167টি চা বাগান ও ক্ষুদ্রায়তন চা বাগানের 60,000 হেক্টর জমি থেকে 96.07 মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে।
1970 সালে দেশে চা বাগান ছিল মাত্র 150টি। বর্তমানে এই সংখ্যা 162টি। চা চাষের নতুন এলাকা হিসেবে এখন উত্তরাঞ্চলের সমতল ভূমিকেও বেছে নেওয়া হয়েছে। এজন্য 2001 সালে প্রথমে পঞ্চগড়ে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট BTRI এর একটি উপকেন্দ্র স্থাপিত হয়। পরে প্রতিষ্ঠানটি রূপান্তরিত হয় চা বোর্ডের আঞ্চলিক কার্যালয় হিসেবে। এখানে ক্ষুদ্র পর্যায়ে চা চাষ শুরু হলেও বর্তমানে পঞ্চগড়ের চা ব্যাপক পরিচিতি লাভ করেছে। লালমনিরহাট, ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরেও চা চাষ হচ্ছে। 2019 সালে উত্তরাঞ্চলে 95 লাখ কেজির বেশি চা উৎপাদন হয়েছে। চা উৎপাদনে নার্সারি থেকে শুরু হয় পরিচর্যা কার্যক্রম, এরপর বাগান রক্ষণাবেক্ষণ এবং সঠিক সময়ে কাঁচা পাতা উত্তোলন থেকে শুরু করে নানা পর্যায়ে প্রক্রিয়ার কাজ চলে। চা প্রক্রিয়ার কাজে এখন আধুনিক প্রযুক্তির ব্যবহার বেড়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে প্রতি বছর 50 লাখ কেজি চা রপ্তানি করে থাকে। বর্তমানে বিশ্বের 17টি চা রপ্তানিকারক দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 15। জিডিপিতে চায়ের অবদান 0.81%। লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল টি কমিটি প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন 9ম। চা উৎপাদনে সরাসরি জড়িত চা কর্মীদের সকল নাগরিক সুবিধাসহ তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তর তাদেরকে সামাজিক নিরাপদ বেষ্টনীর আওতায় এনেছে। এজন্য চা কর্মীদের স্বাস্থ্যসেবা, নিরাপদ পানীয় জলের ব্যবস্থা ও আবাসন সহ তাদের জীবনমান উন্নয়নে গ্রহণ করা হয়েছে বিভিন্ন কার্যক্রম। চা কর্মীদের সন্তানদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। ধর্মীয় উৎসব ও সামাজিক অনুষ্ঠানে তাই তারা নিজেদের সংস্কৃতিতে মেতে ওঠে। কদম গাছের কলি এ দিল লাল গামছা ছটক দেখে মরি সৈনাসি ভাই, কে দিল বিনা সুতার মালা সৈনাসি ভাই, কে দিল বিনা সুতার মালা। অভ্যন্তরীণ ও বিশ্ব বাজারে ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে বাংলাদেশ চা শিল্পের উন্নয়নে কৌশলগত কর্মপরিকল্পনা ভিশন 2025-এর বাস্তবায়ন শুরু করেছে। এর আওতায় 2025 সালের মধ্যে বার্ষিক 10 কোটি কেজি চা উৎপাদনের মাইল ফলক অতিক্রমের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও, দিনাজপুরের মতো সমতল ভূমিতে পরিদর্শনের পরে উনি একটি দিক নির্দেশনা দিয়েছিলেন যে এই অঞ্চলে কেন চা উৎপাদন হবে না। তারই পরিপ্রেক্ষিতে আজকে পর্যন্ত সেই উত্তরাঞ্চলে ব্যাপক চায়ের চাষ হচ্ছে। বাংলাদেশে একসময় চা রপ্তানিতে অনেক অগ্রগামী ছিল। বাংলাদেশ থেকে প্রচুর চা রপ্তানি হতো। ইভেন বঙ্গবন্ধু যখন চা বোর্ডের চেয়ারম্যান ছিলেন তখনও এই রপ্তানি হয়েছে। আমি বলবো রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ সরকার আমাদেরকে উৎসাহিত করছেন, চা সেক্টরকে উৎসাহিত করছেন। সেই দিক থেকে আমরা ইতিমধ্যে বিভিন্ন দেশে চা রপ্তানি আমরা শুরু করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে রাজধানীতে চা প্রদর্শনীর উদ্বোধন করে চায়ের নতুন জাত বিডি ক্লোন 21 অবমুক্ত করেন। চা উৎপাদন ও বিপণন ব্যবস্থার সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃতও করেন তিনি। অনুষ্ঠানস্থল থেকে প্রধানমন্ত্রী মতিঝিলে 30 তলা বিশিষ্ট বঙ্গবন্ধু চা ভবন উদ্বোধন করেন। চা আমাদের জীবনের সাথে একটা অপরিহার্য অঙ্গ, কারণ এটা ঠিক কথাই বলে চায়ের কাপে ঝড়। 96 সালে আমরা সরকার গঠন করি। এই 96 সালে সরকার গঠন করেই আমরা বিভিন্ন উদ্যোগ নিই, কারণ আমাদের যেহেতু একটা অর্থকরী ফসল, আমরা অন্যান্য সেক্টরে যেমন কাজ করেছি চা উৎপাদনের ক্ষেত্রেও
আমরা যথেষ্ট উদ্যোগ নিয়েছি। চা উৎপাদন ইতিমধ্যে কিন্তু আমরা বৃদ্ধি করেছি। যেখানে 70 সালে মাত্র 3 কোটি কেজি চা উৎপাদন হতো, আজকে সেই চা 8 কোটি 50 লাখ কেজি উৎপাদিত হচ্ছে। 2025 সাল নাগাদ 14 কোটি কেজি চা উৎপাদন বৃদ্ধির একটা লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। চায়ের পাতাটা আমরা নিচ্ছি, 2টি পাতা একটি করি, কিন্তু তারপরে যেগুলি থেকে যাচ্ছে সেগুলিকে বহুমুখী ব্যবহার করা। বর্তমানে দেশে চায়ের বাজারের আকার 3.5 কোটি টাকারও বেশি। আশা করা হচ্ছে 2025 সালে দেশে চা উৎপাদন বেড়ে দাঁড়াবে 140 মিলিয়ন কেজি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার চা শিল্পের উন্নয়নের পথ নকশা বাংলাদেশ চা শিল্প শিরোনামে একটি পরিকল্পনা গ্রহণ করেছে। উন্নয়নের অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশে একটি কুড়ি 2টি পাতার চা শিল্প একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবুজ পাতার বাহারে দুলতো দোদুল আহারে, প্রেমের পরাগ তার ছড়া তো হাসিলে ও বাতাসে নাচিলে। যুগ্নুয়ারে লক্ষ্মী যে বিয়ের রাতে ঝুমুরে, রতনপুর বাগিচায় জোয়ার তুলেছে ও জোয়ার তুলেছে।